চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা দেখো কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে দেখো চালমগজ পোস্ত, আর এখানে আছে একটা টমেটো, একটা পেঁয়াজ, অল্প একটু আদা, 3 থেকে 4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। এখানে কি কি আছে? টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর ওখানে আছে চালমগজ আর পোস্ত। তো সব কিছুকে একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি মাছগুলো। তো কাতলা মাছ এইভাবে রান্না করলে বেশ একটু অন্যরকম লাগে, আলু ছাড়া। তো তোমরা যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে, তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। তো তার জন্য দেখো মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। তোমরা যদি এইভাবে বানাও, খুব সুন্দর হয় খেতে। তো এই একটা তরকারি যারা মাছ ভালো খায়, তারা যদি এইরকমভাবে মাছ রান্না করে দাও তাদেরকে, তারা আর কিছুই চাইবে না। তো দেখো মাছ কটা ভেজে নিলাম, বাদ বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। আর এটা কিন্তু কাতলা মাছ বন্ধুরা। তো এই মাছ কটাও ভাজা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কতটা লাল লাল করে ভেজেছি। আসলে মাছগুলো একটু ফ্রিজে ছিল, 2 দিন হয়ে গেছে, তার জন্য লাল লাল করে ভেজেছি। যদি টাটকা হতো তাহলে হয়তো এতটা লাল করে আমি ভাজতাম না, কেন বেশি লাল করে ভাজলে মাছ একটা ছিবড়া ছিবড়া ভাব চলে আসে। যেহেতু মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, তার জন্য একটু বেশি করে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, সব কটা মাছ ভাজার পরে আমি তুলে নিয়েছি। তো দেখো এখানে তেল আছে অনেকটাই, তো তার মনে হচ্ছে না আর তেল লাগবে বলে। তো এর মধ্যে দেখো আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, চালমগজ আর পোস্ত আছে। তো দেখো বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। তো এবার মশলাটাকে ভালো করে একটু কষে নিতে হবে। তোমরা চাইলে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা, সেটাও আগে আলাদা করেও করতে পারো, আগে দিতে পারো, পরে কিন্তু চালমগজ আর পোস্তটাও দিতে পারো, কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো এবার দেখো যা যা মশলা দেওয়ার দরকার সেগুলো দিয়ে দেব। তো নুন হলুদ দেওয়া হয়ে গেল। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলো বেটে দিয়েছি, তো আমি দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি কাঁচা লঙ্কা না দিয়ে থাকো তাহলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো এটা না দিলেও কিন্তু হবে, যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো তারা একটু হলুদ হলুদ হবে, এছাড়া আর কিছুই হবে না, কিন্তু ভালোই হবে। তো দেখো মশলাটা ভালো করে শুকনো শুকনো করে তেল ছাড়া অবধি কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি টক দই। তো টক দই দিয়ে আবারও ভালো করে কষে নেব। আর আমি এখানে প্যাকেট টক দই ব্যবহার করেছি। তো রান্নায় এই প্যাকেট টক দইটা বেশ ভালোই হয়। তোমরা চাইলে এমনি দোকানে, মিষ্টির দোকানে যে টক দই পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। ওটা ব্যবহার করলে একটু ভালো করে ফেটিয়ে নেবে, কেন এই 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 দইটা একদম লিকুইড মতো থাকে, এটা আর ফেটানোর দরকার পড়ে না। কিন্তু ওটা তো বেশ জমা দই থাকে, ওটা একটু ফেটিয়ে নিলে ভালো হয়। তো দেখো দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। তো সব কিছু দিয়ে মশলাটা বেশ ভালো করে একটু কষে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে ওপরে, মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে মশলাটা, নালে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। যখন দেখবে এইভাবে তেল ছাড়ছে তখন ভাববে কষা হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
যে যতটা ঝোল রাখতে পছন্দ করবে সেরকমই দেবে। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, তো বেশ একটু গ্রেভি থাকবে, তো সেই বুঝে আমি জলটা দিলাম। তো ঝোলটা ফুটে গেছে বন্ধুরা, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো সব মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলাটা দিলে কিন্তু তারপরে দেখতেই পাচ্ছ কালারটা কত বেশ সুন্দর হয়েছে। তো বন্ধুরা এবার কিন্তু নামানোর পালা, আর একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে, যাতে করে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো যদি ভালো লাগে। তো দেখো একদম কাতলা মাছ রেডি। তো তোমরা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। তো আজকের মতো টাটা।